সাভারের গণবিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ ধর্ষণ, শিক্ষার্থী নির্যাতন, হামলা, মামলার মতো অপ্রীতিকর ঘটনায় শিক্ষার নিরাপদ পরিবেশ হারিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভুক্তভোগীদের অভিযোগ, ক্যাম্পাসে সংগঠিত অপরাধ ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে হামলা ও আর্থিক জরিমানা করে দমিয়ে রাখা হয় তাদের। এসব অভিযোগের সদুত্তর মেলেনি প্রশাসনের কাছ থেকে। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সাভারের গণবিশ্ববিদ্যালয়। তবে র্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা মামলার মতো অপ্রীতিকর ঘটনায় সম্প্রতি সুনাম হারিয়েছে বিশ্ববিদ্যালয়টি। মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যাম্পাসের পরিবেশ। 2025 সালের এপ্রিলে এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ক্যাম্পাসে। ভুক্তভোগীর অভিযোগ, এখন মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। আমি এই ক্যাম্পাসে এসে গণধর্ষণের শিকার হয়েছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে নিরাপত্তা চেয়েছিলাম, কিন্তু আমি ফুলফিল আমার নিরাপত্তা এরকম পাচ্ছি না। নিরাপত্তা যদি আমি পেয়েই থাকি, তাহলে কিভাবে আমার উপর এতবার হামলা হয়? শিক্ষার্থীরা বলছেন, এসব ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতেই আন্দোলন করলে তাদের কণ্ঠরোধের চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদ জানালে হতে হয় হামলার শিকার। উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে চলছে তাদের শিক্ষা কার্যক্রম। 10,000 টাকা এবং বাকিদেরকে 12,000 টাকা করে জরিমানা করা হয়, কারণ আমাদের বাকচরণ ঠিক ছিল না ধর্ষণ বিরোধী আন্দোলনকালীন। গণধর্ষণ এবং র্যাগিং কাণ্ডে আমি প্রতিবাদ করাই এবং ওরা ক্যান্টিন দখলে ব্যর্থ হয়ে গতকাল ফার্মাসি ডিপার্টমেন্টের শিহাব এবং মেডিকেল সিএসসি ডিপার্টমেন্টের মেহেদি এবং অজ্ঞাত আরও 15-20 জন আমার উপরে হামলা চালায় মেরে ফেলানোর উদ্দেশ্যে। গণস্বাস্থ্যের যারা ট্রাস্টি বোর্ডের সদস্য, তারা উপদেষ্টাই ছিল, তো তাদের একটা চাপের কারণে ওই মুহূর্তে আমার আর এই অভিযোগটা থানা আমলে নেয় না। সাধারণ ছাত্রদের ক্যাম্পাসে মারা হচ্ছে, তারপরেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। যেগুলো বিচারাধীন সেগুলো নিয়ে কথা বলবো না, ঠিকমতো রান করতেছে, আর কোনো সমস্যা নেই। পুলিশ বলছে, ধর্ষণ ও হামলার মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে। আসামিদের এবং ভিকটিমের ডিএনএ ক্রস ম্যাচিং করার জন্য ফরেনসিক রিপোর্ট পাওয়ার জন্য আমরা পাঠিয়েছি। এই রিপোর্টগুলো পাওয়া গেলে আমরা তদন্তের চূড়ান্ত পর্যায়ে আসতে পারবো এবং মামলাটি শেষ করতে পারবো। বিচারহীনতার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ট্রাস্টি বোর্ডে থাকা অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টার প্রভাবকে দায়ী করছে শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ ফেরাতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান তারা। আব্দুল হামিদ, RTV।